পিশট নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। তো আজকে পিশট বলি একটা জিনিস, যে পিশট আসলে কাদের জন্য উপযুক্ত। একটা জিনিস মনে রাখতে হবে যে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন থাকলে পিশট করলেই কিন্তু সেরে যাবে না, বা এটা আপনার রোগটা সম্পূর্ণ সারিয়ে দিবে বা আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন, ব্যাপারটা কিন্তু সবসময় এরকম না। তো পিশট আমরা দেই সাধারণত কারো যদি ভাস্কুলোজেনিক ইম্পোর্টেন্সি থাকে। কথাটার অর্থ হচ্ছে আমাদের লিঙ্গে যদি রক্ত চলাচল জনিত সমস্যা থাকে তাহলে আমরা পিশট দিই। তো এখন রক্ত চলাচল জনিত সমস্যা ইউজুয়ালি 3-4 কারণে হয়ে থাকে। একটা হতে পারে কিছু জমে, যেটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ বলি, অথবা কোনো ন্যারোইং অফ দ্য ভেসেল, মানে ভেসেল বা রক্তনালী যদি সরু হয়ে যায় তখন এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও আরেকটা কারণে হয় যেটা হচ্ছে ভেনাস লিকেজ, মানে আমাদের ভেইন গুলো থাকে সেখানে যদি ভেনাস লিকেজ থাকে তখনও কিন্তু এরকম ভাস্কুলোজেনিক ইম্পোর্টেন্সি তৈরি হতে পারে। এখন ভেনাস লিকেজ যদি কারো থেকে থাকে তাহলে কিন্তু পি শট বা প্রায়োপাস শটে একেবারেই কাজ করবে না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে বা এই জিনিসটা আমাদেরকে জেনেই ট্রিটমেন্টে আগাতে হবে। কিন্তু অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ বা অন্যান্য কারণে যদি আমাদের ইরেকটাইল ডিসফাংশন হয় তখন কিন্তু প্রায়োপাস বা পি শট ভালো কাজ করে। আর ভাস্কুলোজেনিক ইম্পোর্টেন্সি থাকলে আমরা সাধারণত ইউরোলজিস্ট যারা আছেন ওনাদের কাছে রেফার করে থাকি পেশেন্টদের। সেই ক্ষেত্রে ওনারা পেনাইল ইমপ্ল্যান্ট কিংবা অন্যান্য যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে যেগুলি সার্জিক্যাল ইন্টারভেনশনস সেদিকে আগিয়ে থাকেন। সুতরাং খালি পিশট না বুঝে বা জেনে শুনে করলেই হবে না, কাদের রেজাল্ট হবে সে সম্পর্কে আমাদের জানতে হবে।